logré vestirme. প্রিয় দর্শক, সারা বিশ্ব যখন মেতে আছে ফুটবল বিশ্বকাপের চরম উন্মাদনায়, যখন কোটি কোটি মানুষের চোখ মাঠের বল আর গোলপোস্টে, যখন পর্দার আড়ালে বিশ্ব রাজনীতিতে চলছে টান টান উত্তেজনা, ইরান আর আমেরিকার মধ্যকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন চুল সেরা বিশ্লেষণে ব্যস্ত আন্তর্জাতিক মহল, ঠিক সেই মুহূর্তে বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়ে ঘটে গেল মানব ইতিহাসের অন্যতম এক অদ্ভুত ও বেদনাদায়ক ঘটনা। হ্যাঁ দর্শক, বিগত 100 বছরের ইতিহাসকে ওলট পালট করে দিয়ে বিশ্বের 3টি পৃথক দেশে একই সাথে আঘাত হেনেছে প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুরতম রূপ, ভয়াবহ চারটি ভূমিকম্প। কোনো পূর্বাভাস নেই, কোনো সতর্ক বার্তা নেই। আমেরিকার দুই প্রান্তের দুই দেশ, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা এবং দূর প্রাচ্যের উন্নত দেশ জাপান একই সময় কেঁপে উঠল এক অজানা আতঙ্কে। রিক্টার স্কেলে যার এক একটির মাত্রা ছিল সর্বনিম্ন 5.6 থেকে সর্বোচ্চ 7.5, সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ নেমে এসেছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি তীব্র ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল ভবন, ধুলোয় মিশে গেছে জনপদ। এই পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর মিলেছে, কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই প্রাকৃতিক বিপর্যয়ের পিছনের আসল রহস্য। কেন হঠাৎ একই সময় 3টি দেশে এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলো? কেন জাপান ও আমেরিকার মতো প্রযুক্তির শীর্ষে থাকা দেশগুলোও এর কোনো আগাম সতর্ক বার্তা পেল না? আর এই ঘটনার পর পৃথিবীর কোন কোন দেশ রয়েছে সবচেয়ে বড় ঝুঁকিতে? দর্শক, রহস্যের শেষ দেখতে ভিডিওটি না টেনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। দর্শক, প্রশান্ত মহাসাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভূমিকম্পের এই শৃঙ্খল যেন পুরো পৃথিবীকে একসাথে নাড়া দিয়েছে। আমেরিকার সিলিকন ভ্যালির কোল ঘেঁষে অবস্থিত ক্যালিফোর্নিয়া, হঠাৎ করেই সেখানে মাটির নিচ থেকে শুরু হয় তীব্র কম্পন। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6-এর উপরে। উন্নত অবকাঠামোর কারণে সেখানে ক্ষয়ক্ষতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মানুষের মনে তৈরি হয়েছে অজানা এক আতঙ্ক। কিন্তু দর্শক, আসল নারকীয় তাণ্ডব চলেছে মাদুরোর দেশে ভেনেজুয়েলায়। ভূমধ্যসাগরীয় বা ক্যারিবীয় প্লেটের এই অঞ্চলে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুটি টুইন আর্থকোয়েক বা যমজ ভূমিকম্প আঘাত হানে, যার সর্বোচ্চ মাত্রা ছিল 7.5। 39 সেকেন্ড হয়তো ঘড়ির কাঁটায় খুবই সামান্য সময়, কিন্তু একটি দেশের জন্য তা ছিল কিয়ামতের সমান। শহরের পর শহর মাটির সাথে মিশে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে অনবরত লাশ বের করে আনছেন। হাসপাতালের মর্গে জায়গা নেই। বিশ্লেষকরা বলছেন, দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হলে এই মৃত্যুর মিছিল লাখের কোঠা ছাড়িয়ে যাবে। দর্শক, একই সময় প্রশান্ত মহাসাগরের উপারে অবস্থিত ভূমিকম্পর দেশ জাপানও রেহাই পায়নি। সেখানেও আঘাত হেনেছে 5.6 মাত্রার চেয়েও শক্তিশালী কম্পন। যদিও জাপান ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে বিশ্বের সেরা, তাও একই সময় এই ভূমিকম্পন জাপানি বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত 3টি দেশে একই সময় কিভাবে এই বিপর্যয় ঘটল? এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রকৃতির কোনো গভীর রহস্য বা বৈজ্ঞানিক যোগসূত্র? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এর মূল কারণ লুকিয়ে আছে পৃথিবীর টেকটনিক প্লেট গতিপ্রকৃতি এবং প্যাসিফিক রিং অফ ফায়ার এর মধ্যে। পৃথিবীর উপরিভাগ মূলত কতগুলো শিলার পাথরের খণ্ড বা প্লেটের উপর ভাসছে। একে বলা হয় টেকটনিক প্লেট। জাপান অবস্থিত প্যাসিফিক প্লেট, ফিলিপাইন প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগ স্থলে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া অবস্থিত বিখ্যাত সান অ্যান্ড্রিয়াস ফল্ট এর উপর, যা
উত্তর আমেরিকার প্লেট এবং প্যাসিফিক প্লেটের সীমানা, আর ভেনেজুয়েলা অবস্থান করছে ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার প্লেটের সংযোগস্থলে। বিজ্ঞানীদের মতে এই প্লেটগুলো একে অপরের সাথে সারাক্ষণ সংঘর্ষে লিপ্ত থাকে। একে বলা হয় প্লেট টেকটোনিক্স। যখন প্যাসিফিক প্লেটের কোনো এক প্রান্তে বিশাল শক্তির মুক্তি ঘটে তখন তার একটি চেইন রিয়াকশন বা ডোমিনো ইফেক্ট তৈরি হয়। ঠিক যেমন একটি ইটের সারির প্রথমটি ফেলে দিলে বাকিগুলো পর পর পড়ে যায়। জাপান এবং ক্যালিফোর্নিয়ার এই ভূকম্পন আসলে এই বিশাল চেইন রিয়াকশনের অংশ। আর ভেনেজুয়েলার ক্যারিবিয়ান প্লেটটি এই শক্তির চাপে আকস্মিকভাবে স্থানচ্যুত হওয়ার কারণেই সেখানে মাত্র 39 সেকেন্ডে দুটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প ঘটেছে। দর্শক, এই ঘটনার সবচেয়ে বড় রহস্য এবং ভয়ের জায়গাটি অন্য জায়গায়। জাপান এবং আমেরিকা এই দুই দেশ প্রযুক্তির দিক থেকে পৃথিবীর শীর্ষে। মহাকাশে স্যাটেলাইট, মাটির নিচে হাজার হাজার সিসমিক সেন্সর থাকা সত্ত্বেও কেন তারা এই ধ্বংসযজ্ঞের 1 মিনিট আগেও কোনো আগাম সতর্কবার্তা বা ওয়ার্নিং পেল না? কেন আধুনিক বিজ্ঞান এখানে এসে অসহায় হয়ে পড়ল? এর উত্তর দিতে গিয়ে ভূতত্ত্ববিদরা একটি নির্মম সত্য স্বীকার করেছেন। বিজ্ঞান আজ মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, ব্ল্যাক হোলের ছবি তুলছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করা সম্ভব হয়নি যা দিয়ে ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দেওয়া হয়। আবহাওয়ার মতো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া একেবারে অসম্ভব, কারণ টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে ভূপৃষ্ঠের 10 থেকে 70 কিলোমিটার বা তার চেয়েও বেশি গভীরে, যেখানে কোনো সেন্সর সরাসরি কাজ করতে পারে না। বর্তমান প্রযুক্তি কেবল ভূমিকম্প শুরু হওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে সিসমিক ওয়েভ বা তরঙ্গ শনাক্ত করতে পারে। একে বলা হয় আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে বড়জোর 5 থেকে 30 সেকেন্ড আগে কোনো অ্যালার্ট পাঠানো সম্ভব, যা দিয়ে শুধু ট্রেন থামানো বা গ্যাস লাইন বন্ধ করা যায়, কিন্তু লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া একেবারেই অসম্ভব। ভেনেজুয়েলা বা ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে ভূপৃষ্ঠের কেন্দ্রস্থল বা হাইপো সেন্টার মাটির খুব কাছাকাছি বা অগভীর ছিল, ফলে সিসমিক তরঙ্গ সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জনপদে পৌঁছে গেছে। ফলে আধুনিক প্রযুক্তি কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই যা ঘটার তা ঘটে গেছে। দর্শক, এই ভয়াবহ ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তীতে এর চেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে কোন কোন দেশ রয়েছে? বিজ্ঞানীরা এই চেইন রিয়াকশনের পর বিশ্ববাসীকে চরম সতর্কবার্তা দিয়েছেন। প্রথমত, দক্ষিণ আমেরিকা, চিলি ও মেরুতে ভেনেজুয়েলার এই প্লেট মুভমেন্টের কারণে দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় দেশ চিলি এবং মেরু এখন সবচেয়ে চরম ঝুঁকিতে রয়েছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য, তুরস্ক ও ইরান, আনাতোলিয়ান ফ্রন্ট লাইন এবং অ্যারাবিয়ান প্লেটের সক্রিয়তার কারণে এই অঞ্চলে যে কোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে। এবং 3 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়া, ভারত এবং বাংলাদেশ। আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশ্বের অন্যতম বিপজ্জনক ফ্রন্ট লাইন, ইন্ডিয়া প্লেট এবং এশিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থিত। বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলে দীর্ঘকাল ধরে কোনো বড় ভূমিকম্প না হওয়ায় মাটির নিচে বিশাল পরিমাণ শক্তি জমা হয়ে আছে, যাকে বলা হয় স্ট্রেন এনার্জি। ঢাকা বা কলকাতার মতো মেগা সিটিগুলোতে যেভাবে অপরিকল্পিত বহুতল ভবন গড়ে উঠেছে, তাতে যদি রিক্টার স্কেলে 7 বা তার চেয়ে বেশি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটবে এখানে। প্রযুক্তি যেখানে ব্যর্থ, সেখানে আমাদের একমাত্র অস্ত্র হলো সচেতনতা এবং ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করা। দর্শক, বিশ্বে এক প্রান্তে যখন ফুটবল আর যুদ্ধের দামামা, অন্য প্রান্তে তখন প্রকৃতির এই নির্মম হাহাকার আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলার শক্তির সামনে অন্য কোনো শক্তি নেই। তার শক্তিই সবচেয়ে বড় শক্তি। ভেনেজুয়েলা সহ ক্ষতিগ্রস্ত দেশের নিহতদের আত্মার শান্তি কামনা করছি আমরা। দর্শক, প্রযুক্তির অহংকারকে চূর্ণ করে দেওয়া এই লোমহর্ষ ঘটনা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন মানুষের তৈরি পরিবেশ দূষণ বা জলবায়ু পরিবর্তনও পরোক্ষভাবে এই প্লেটগুলোর উপর চাপ সৃষ্টি করছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং দেশের মানুষকে সচেতন করতে এখনই শেয়ার করে দিন। আর দেশ বিদেশের এমন সব এক্সক্লুসিভ ও রহস্যময় সংবাদের বিশ্লেষণ সবার আগে পেতে ডেইলি বিডি নিউজ 24
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।